আসসালামু আলাইকুম। ইকোবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট করা যায়। সম্পূর্ণ সাইন আপ প্রসেসটি আমরা আজকে দেখে নেব। তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোনের যে প্লে স্টোর আছে আমাদেরকে সেখানে চলে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ফোনের প্লে স্টোর। তো আমাদেরকে এইখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পরে উপরে যে সার্চ বাটনটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে সার্চ বাটন। এখানে সার্চ বাটনে আমাদেরকে সার্চ করতে হবে ডিসকর্ড। তো এখানে যখন আপনি সার্চ দিবেন, তো আপনি এখানে দেখতে পাবেন যে এই যে ডিসকর্ডের যে আইকনটি, আপনি এখানে ডিসকর্ডের এই আইকনটি দেখতে পাবেন। তো এটি হচ্ছে ডিসকর্ড। এটি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই এটি ওপেন দেখাচ্ছে। তো আপনি সিম্পলি এখানে এরকম থাকলে এখানে আপনি ইনস্টল লেখা দেখতে পাবেন। আপনি তখন এখানে সিম্পলি ক্লিক করে একটি অ্যাপস যেভাবে ইনস্টল করতে হয় ঠিক এভাবে ইনস্টল করে নেবেন। তো আমি যদি ইনস্টল করে নিয়েছি, তো আমি সরাসরি অ্যাপসটি আপনারা যখন ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ঠিক এই ধরনের অ্যাপসটি শো করবে। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সিম্পলি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ঠিক এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেস আপনাকে প্রথমে যে কাজটা, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই, আমাদের প্রথমে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে। আমরা একটি নিউ অ্যাকাউন্ট করব। আমি যদি রেজিস্টার বাটনে ক্লিক করে দিই, আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। এই ইন্টারফেসটি দেখতে পাওয়ার পরে এখানে দেখেন দুটি অপশন আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে ফোন, একটি হচ্ছে ইমেল। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইমেলে ক্লিক করে দেব। তাহলে আমরা ইমেল দিয়ে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন দেখতে পাচ্ছেন যে ইমেলে ক্লিক করার পরে এখানে ইমেলের যে ঘরটি আছে আমাদের ইমেলটা দিতে হবে। তো আমি সিম্পলি এখানে আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটি এখানে যখন এইভাবে দিয়ে দেবো, আপনার ইমেলটি দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনটি ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে দুটি ঘর দেখতে পাবেন। একটি হচ্ছে যে আপনার ইউজার নেমটা দিতে হবে, যে আপনি কোন নামে ডিসকর্ডটি চান সেটি। আর আরেকটি হচ্ছে যে পাসওয়ার্ড। তো সেখানে এই ঘরটাতে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা সিম্পলি এই সমস্ত কিছু ফিল করে ফেলি, আমাদের ইউজার নেম আমরা দিয়ে দিই। তো মনে করেন যে আমাদের ইউজার নেম, আমি আমার এই ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইউজার নেমটি অবশ্যই দিয়ে দিবেন। তো এরপরে আমি পাসওয়ার্ডে চলে আসতেছি। পাসওয়ার্ডে আমি যখন আসতেছি, আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড যখন দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এরপরে সিম্পলি আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে যখন আমি ক্লিক করে দেব, এখন আমার কাছে সেভ চাচ্ছে, তো আমি এখানে সেভ করে দিতে পারি। আমি সেভ করে দিলাম, সমস্যা নেই। তো এখন দেখেন আমাদেরকে এখানে একটা ডেট অপশন আছে, যে আমাকে এখানে ডেট সেট করতে হবে, আমার বার্থডে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম। আমার যে ডেট আছে আমার বার্থডে, আমি সেটা এখানে সিম্পলি বসিয়ে দেওয়ার পরে তো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। এখানে যে কনফার্ম বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। আমি তখন কনফার্ম করব, আপনারা দেখতে পাবেন যে আপনি যে ডেটটি সেট করছেন সেটি এখানে শো করতেছে। এরপরে আপনাকে সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদেরকে এই ধরনের একটি কনফার্মেশন মেসেজ আসবে, যেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে আমরা মানুষ নাকি রোবট। তো আমরা অবশ্যই এখানে কনফার্মে ক্লিক করে দেব। তো আমরা কনফার্মে ক্লিক করার পরে আমাদেরকে এইখানে কিছু ক্যাপচা দিবে। আপনারা এখানটা একটু ভালো করে পড়বেন, যে প্লিজ ক্লিক অন দ্য ইমেজ কমপ্লিট দ্য চেয়ার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এইখানে এটা ভালো করে পড়বেন যে আসলে এখানে কি ক্যাপচা দিচ্ছে। দেখেন, প্লিজ ক্লিক ইজ ইমেজ কন্টেইনিং এ চেয়ার।
তো এখানে আমাদেরকে যেখানে যে চেয়ারের কথা বলছে এখানে পাশে আপনি ইমেজ দিয়েও ওই ইমেজটাকে ভেরিফাই করতে পারবেন। তো আমাদেরকে চেয়ারটা ক্লিক করতে হবে, যেরকম এখানে হচ্ছে এটি চেয়ার, এরপরে হ্যাঁ এই 2টি চেয়ার। এরপরে আমরা এখানে এই ভেরিফাই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। যদি আরও চেয়ার থাকতো আমরা অবশ্যই আরও চেয়ারে ক্লিক করতাম, যেহেতু 2টাই চেয়ার আমরা তার কারণে 2টিতে ক্লিক করছি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চুজের প্রোফাইল পিকচার আমরা এই ধরনের অপশন দেখতে পাচ্ছি। আপনি যদি সিম্পলি এখানে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এখান থেকে আপনি একটা আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারেন। আর আপনি যদি এখান থেকে না করতে চান তাহলে আপনি ডিফল্ট এখানে যে অনেকগুলো ইমেজ আছে এখান থেকে একটা আপনি আপাতত সেট করে নিতে পারেন। তো আমি আপাতত এখান থেকে একটি ইমেজ সেট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখানে যে নেক্সট বাটনটি আছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করব, দেখেন আমাদেরকে আরেকটি অপশন চলে আসছে। সেখানে হচ্ছে যে এটা যেভাবে আছে আমরা ঠিক এভাবেই রাখবো। এভাবে রাখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এখানে যখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসকর্ডটি সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। আপনারা যদি এভাবে দেখেন যে আমাদের ডিসকর্ডটি এই যে আমাদের এখানে কিছু অপশন আসছে নিচে, তো আমাদের এই ডিসকর্ডটি সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। এই যে আমি যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটি এখানে শো করতেছে। এরপরে আরও কিছু নিচে সেটিং আছে, এগুলো এখানে শো করতেছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা তো প্রথমে এই পেজটিতে থাকবো, আমাদেরকে করতে হবে সিম্পলি এই ডিসকর্ডটি আমাদের ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো এর জন্য আমাদেরকে এই নিচে কর্নারে ডান পাশে যে আমাদের প্রোফাইল পিকচার আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা এখানে এই অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন। এই অ্যাকাউন্ট অপশনটিতে আপনাকে চলে যেতে হবে। অ্যাকাউন্ট অপশনে আসার পরে আপনি যেটা দেখতে পাবেন যে এই যে আমাদের ইউজার নেম এখানে শো করতেছে, এরপরে এখানে ডিসপ্লে নেম আছে, এখানে দেখেন আমাদের ইমেলটিও শো করতেছে, এখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড। তো আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এখন আমাদেরকে এখান থেকে ইমেলটা ভেরিফাই করতে হবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন যে দেখেন আমাদের যে ইমেলটি আমরা সেট করেছিলাম এটি ভেরিফাই না। দেখেন এখানে লেখা আছে যে ভেরিফাই ইওর ইমেল। তো আমরা এখন আমাদের ইমেলটি ভেরিফাই করব। তো আমরা ইমেলটি ভেরিফাই করার জন্য আমাদেরকে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমরা সিম্পলি এখানে ভেরিফাই বাটনে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিসেন্ট ইমেল। তো আপনারা এখানে রিসেন্ট ইমেলে করে দিবেন। করে দিলে আপনারা সরাসরি ইমেলে চলে আসবেন। এখন আমি আমার ইমেলে চলে আসি। তো আমি আমার ইমেলটি যদি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকর্ড থেকে আমাকে মেইল আসছে। তো আমি সিম্পলি এখানে মেইলটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখেন ভেরিফাই ইমেল, এই ভেরিফাই ইমেল অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো যখন ভেরিফাই ইমেল অপশনটি ক্লিক করে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাবে এটা ওপেন হবে এবং কি লেখা আসবে যে ইমেল ভেরিফাই। দেখেন এরপর আমাকে বলছে কন্টিনিউ ডিসকর্ড। আমি কন্টিনিউ ডিসকর্ড করতে পারি, তাহলে আমাকে ডিসকর্ডে নিয়ে আসবে। এখন যখন ডিসকর্ডে দেখেন অ্যাকাউন্টে আমার কিন্তু ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এখানে যে ইরোরটা পপ আপটা ছিল সেটা এখন আর নেই। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারটি ভেরিফাই করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের একটি ফোন নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার জন্য আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। তো আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখানে যে নিচে নেক্সট বাটনটি আছে, তো এখানে নেক্সট বাটনটি ক্লিক করে দেব। নিচে নেক্সট বাটনটি যখন ক্লিক করে দেব, আমরা দেখতে পাবো যে আমাদেরকে ওই যে একই ধরনের একটা কনফার্মেশন চাচ্ছে। তো আমরা এই কনফার্মেশনটি অবশ্যই করে নেব। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। দেখেন এরপরে আপনার যে ফোনে একটি কোড চলে আসবে, এই আপনি দেখতে পাবেন এই যে আমার ফোনে একটি কোড চলে আসছে। তো আমি এটি সিম্পলি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কপি করে নিলাম।
এরপরে আমাদেরকে এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এটি এখানে আবারও দিয়ে দিতে হবে কনফার্ম করার জন্য। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে সিম্পলি এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানেও আমাদের ফোন নাম্বারটি চলে আসছে। তার মানে এখন আমাদের ফুল সাইন আপ কমপ্লিট। ঠিক আছে, আমাদের যে কাজগুলো করতে হবে মেজর যে আমাদের অ্যাকাউন্ট একটা করার পরে যে ভেরিফাইটা করতে হয় সেটা আমাদের কিন্তু কমপ্লিট। তো আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি আমি এখানে বাকি অপশনগুলো দেখতে পাবো। তো ভিডিও আজকে অনেক লম্বা হয়ে যাবে যদি আমি বাকি সেটিংগুলো দেখাতে যাই। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এখানে প্রোফাইল পিকচার কীভাবে সেট করতে হবে, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এখানে আমি অনেক কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই